আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তো বর্তমান দিনকাল কেমন যাচ্ছে আপনার, বর্তমান দিন সময়? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো খারাপ নিয়ে ভালো আছি। তো ভাবি, আমি যে কোশ্চেনটা আপনাকে করবো, যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে নিলয় ভাইয়ের সাথে প্রথম কবে দেখা হয়েছিল আপনার, বা পরিচয় শুরুটা আবারও জানতে চাই। অনেক আগে একবার বলেছিলেন, বাট এখন যদি বলতেন। ফেসবুক লাইভে কমেন্ট করতো। আপনার? হ্যাঁ, লাইভ করতাম। আমার একটা আইডি ছিল, ওই আইডিতে হচ্ছে ফলোয়ার মোটামুটি ভালোই ছিল। লাইক করতো তোমার 2K 2.3 এরকম, মানে 2000-3000। তো ওইখানে নিলয় ছিল। আর প্রোফাইল ছিল হচ্ছে হোয়াইট কালার শার্ট পরা, চুলগুলা বড়ই তো ছিল। লাইভে কমেন্ট করতো, কমেন্ট থেকে মেসেঞ্জারে মেসেজ দিত। প্রায় প্রায় লাইভে যে কথা বলতাম, ওখান থেকেই পরিচয়। ও থাকতো হচ্ছে চাঁদ উদ্যানে, আমি থাকতাম বসিলাতে, পাশাপাশি ছিল। এটা আর কি, এটা একটা মজার ছিল তো, মানে পাশাপাশি ছিল। আর দেখা হয়েছিল হচ্ছে চায়ের দোকানে। ফার্স্ট দেখা হয় সন্ধ্যার দিকে, সন্ধ্যা 8টা, সন্ধ্যা না রাতই বলো, এটা 8টা-7টার দিকে দেখা হয়। গাড়ির গ্যারেজে যে কাজ করতো তখন, ওখানে গাড়ি থাকে তোমার প্রাইভেট কার। তারপর হচ্ছে ওইখান থেকে একটা গাড়ি নিয়ে আসে ওরা, 4টা ফ্রেন্ড। দুঃখের বিষয় হচ্ছে ওর যে বেস্ট ফ্রেন্ড ছিল বাপ্পি, শুনছি ও মারা গেছে। ও মারা যাওয়ার কিছুদিন পরে। উনি কি করে মারা গেলেন জানেন? উনি হচ্ছে, আমি যতটা জানতে পারছি যে কিডনিতে তোমার পানি না কি জানি এরকম। ওর একটা বাচ্চা আছে, ও হচ্ছে রিলেশন করে বিয়ে করছে। ওরা দুজন বেস্ট ফ্রেন্ড ছিল। নিলয় মারা যাওয়ার প্রায়, তোমরা ইন্টারভিউ নিতে যাও মনে হয়, পিৎজা নিয়ে গেছিলা বাসায়, ওই দিন খবর আসছিল, কল দিছিল যে ফ্রেন্ড, আমারও কিন্তু ফোন আসছিল নিলয়ের একটা ফ্রেন্ড মারা যায়। তো ওরা 4জন মিলে হচ্ছে ওইখান থেকে একটা গাড়ি নিয়ে যায়। ওখানে একটা মজার ঘটনা ছিল, বাট ওই ড্রাইভারটাকে নিয়ে আমি কিছু বলবো না। ড্রাইভারটা বলতে চাই না, এখানে একটা মজার ঘটনা ছিল, অনেক মজার ঘটনা ছিল। আমি এখানে একটু রেগেও গেছিলাম। 4জন ছিল, 4জন ফ্রেন্ড মিলে গাড়িতে যাই। তখন মনে হচ্ছিল আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। আমি ভাইয়ের সাথে প্রথম দেখা ছিল? প্রথম দেখাই, মানে ওই যে গ্যারেজে যে কাজ করতো তোমার, যে থাকে, গাড়ি থাকে অনেক, তো ওগুলো নিয়ে কিন্তু ওরা বের হইতো। ওটা তো এটা কি প্রথম মিট ছিল তখন? প্রথম মিটে, হ্যাঁ। প্রথম মিটে আপনি তার সাথে এতজন মানুষ দেখে আপনি অবাক হননি? হ্যাঁ, আমি যখন গাড়িতে উঠি দেখি যে পিছনে মানে নিলয় চাপাচাপি করে বসে আছে, হঠাৎ করে যখন গাড়িটা লক করে দেয়, ড্রাইভার হচ্ছে যান, তখন আমি একটা অনেক ভয় পেয়ে গেছিলাম। পরে আসলেই না। আর ওখানে একটা মজার ঘটনা বলতে ছিল, নিলয়ের একটা, মানে ওই ড্রাইভারটা হচ্ছে গিয়ে তোমার কি বলে, গাঞ্জা খাচ্ছিল ড্রাইভারটা। আমার এখন হাসি, সত্যি একদম সত্যি। তোমরা হয়তো ভাববো অন্যরকম, আল্লাহ মাফ করুক, তোমার ভাইয়ের কথা নাই বলি। তো ড্রাইভারটা হচ্ছে, আমি আবার ফোনের, আমি সামনে বসছি পিছনে, পিছনে 4জন। তো আমি গাড়ির লাইট অফ, তো আমি ফোনের হচ্ছে লাইটটা ধরে ড্রাইভার বলতেছে থাক থাক লাগবে না। নিলয়ের ফ্রেন্ড যারা বেঁচে আছে, যারা ছিল 3জন বেঁচে আছে, তারা জানে এই ঘটনাটা। পরে উনি বলতেছে, পরে আমি তখন বুঝি না যে জিনিসটা কি। তারপর আমি বলতেছি গাড়ি থামা, আমি এখান থেকে নামবো। তখন আমার মনে হচ্ছিল আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তখন অনেক ভয় পেয়ে গেছি। মানুষ আবার যাচ্ছিল তোমার মধু সিটির ওইদিকে, মানে ওইদিকে তখন অনেক ফাঁকা। পরে ঘুরে টুরে বলতেছে আমরা আটিবাজার যাচ্ছি চা খাওয়ার জন্য। তো পরে হচ্ছে আটিবাজারই যাই, চা খাই। ওখানে চাটা যে তুমি আসলে একা, বা সাথে কেউ কেন আসলে জানতাম না। ফার্স্ট মিট, আমারও হচ্ছে 2টা বান্ধবী ছিল, ওরা আর কি গাড়িতে যাইতে পারে নাই, বা জাগার জন্য না, বাট ওরা যায় নাই। তো আমি আর কি তখন ভয় দিয়েই শুরু, বাট লাস্টটা খুব ভালো ছিল। নিলয় লাস্টে হচ্ছে ড্রাইভারকে খুব রাগারাগি করে, ফ্রেন্ড ছিল, ভাবি কান্না করতেছে। তো পরে হচ্ছে লাস্টে ছিল হচ্ছে গাড়িতে না, আমি বলছি যে আমি রিক্সা দিয়ে যাব। তো নিলয় আর কি রিক্সা দিয়ে, নিলয়ের কাছে ভাড়াও ছিল না, একটা ফ্রেন্ডের কাছ থেকে ভাড়া আর কি চেয়ে নিয়ে আসে। হ্যাঁ, পরে আমাকে রিক্সা দিয়ে পৌঁছায় দেয়। পরে মনে হলো যে না, আসলে যেমনটা ভাবছি সেরকম না, বাট ওইটা নিয়ে প্রচুর আসতাম। পরে ওই ফ্রেন্ড বুঝতে পারি না যে আপনি ভয় পাচ্ছেন। না, বুঝতে পারছে। আর নিলয় অনেক লজ্জা পাইছে, ওর ফ্রেন্ডরা হচ্ছে ইচ্ছা করে এটা করছে, ফ্রেন্ডরা ইচ্ছা করে এরকম করছে।